This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখছেন টিভি9 বাংলা, রয়েছে আমি শুভজিৎ মিত্র। ডাক্তারদের আন্দোলনে রাজনীতির নো এন্ট্রি। সাগর দত্ত মেডিকেলে পৌঁছে গেছিলেন শুভঙ্কর সরকার সহ কংগ্রেসের একটি দল। প্রদেশ সভাপতিকে দেখেই গো ব্যাক স্লোগান দিতে থাকেন জুনিয়র ডাক্তাররা। রাজনীতি চান না, তারা বিচার চান, স্লোগান আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের। त्योहार और प्यार लाती है रिश्तों में ढेर सारा मिठास। परंपरा वही, सोच नहीं। आदि मोहिनी मोहन कांजीलाल। আমাদের এই আন্দোলন অরাজনৈতিক ছিল, আছে এবং থাকবে। সেখানে যদি কেউ দলের পরিচয় সমেত আমাদের কাছে আসে, আমরা কিন্তু তাদের কোনোভাবেই অ্যালাউ করতে পারবো না। আমরা ওনাদেরও সেই কথাই বলেছি, অত্যন্ত সম্মান সহকারে বলেছি। কাছে এসে বলে গিয়েছে এক বোন এবং ভাই যে যারা পতাকা নিয়ে আসবেন, যারা রাজনৈতিক মত নিয়ে আসবেন তাদের গো ব্যাক। আমিও চাই না ওনারা কোনো রাজনৈতিক রঙে ওখানে তাদের দাগিয়ে দেয়া হোক। আমি মানুষ হিসাবে, নর্থ 24 পরগনার লোক হিসাবে আমরা এখানে এসেছিলাম। এদিকে সাগর দত্তে বাড়ল পুলিশি নিরাপত্তায় নতুন করে 12 জন কনস্টেবল, 4 জন অফিসার মোতায়েন করা হয়েছে। আগে ছিলেন 28 জন পুলিশকর্মী, এখন নিরাপত্তায় মোতায়েন পুলিশকর্মীর সংখ্যা বেড়ে হলো 44। খবর ব্যারাকপুর পুলিশ কমিশনারেট সূত্রে। গতকাল সাগর দত্তে গিয়ে সুরক্ষা বৃদ্ধির আশ্বাস দিয়েছিলেন স্বাস্থ্য সচিব। কলেজ কাউন্সিলের বৈঠকে ওঠে নিরাপত্তার প্রসঙ্গ। তারপরেই হাসপাতালে বাড়ানো হলো নিরাপত্তা ব্যবস্থা। হাসপাতালে বাড়ানো হচ্ছে সিসিটিভির সংখ্যাও। পুলিশ পার্সোনেলের অভাব এটা কিন্তু কখনোই নয়। যেটা অভাব হচ্ছে সেটা হচ্ছে প্রপার সার্ভিলিয়েন্স, একটা এসওপি মানে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওরের ওনাদের অভাব আছে। কোন সময় কিভাবে কি কাউন্টারটা ওনারা দেবেন সে বিষয়ে ওনাদের প্রপার ট্রেনিং, প্রপার প্রোটোকলস এগুলোর ওনাদের অভাব রয়েছে। কাজেই পুলিশ পার্সোনেল ইনক্রিজ করে আমার মনে হয় না যে এই মুহূর্তে যে সিচুয়েশনটা দাঁড়িয়ে আছে সেখানে সিকিউরিটি বাড়ানো যাবে। এখনো বলে গেল যে মানে এই সমস্ত ব্যবস্থা বাড়ানো হবে, তো যতদিন না পর্যন্ত হচ্ছে ততদিন আমরা কিন্তু সেফ নই। মানে এই ভার্বাল অ্যাসুরেন্স নিয়ে কিন্তু আমরা 52 দিন অন ডিউটি থেকেছি, কিন্তু এই ঘটনাটা ঘটার পরে আমরা একদমই সেফ ফিল করছি না। মধ্যেই যেটা জানা যাচ্ছে ব্যারাকপুর পুলিশ কমিশনারের তরফ থেকে যে এই সাগর দত্ত মেডিকেল কলেজ ও হাসপাতালের যে পুলিশি নিরাপত্তা তা কিন্তু অনেকটাই বাড়ানো হয়েছে। আগে মহিলা কনস্টেবল এবং অফিসার মিলিয়ে যেখানে 28 জন পুলিশকর্মী মোতায়েন থাকতো, সেই সংখ্যাটা বাড়িয়ে কিন্তু ইতিমধ্যেই 44 করা হয়েছে। এবং যেটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে অতিরিক্ত 12 জন কনস্টেবল এবং 4 জন অফিসার মোতায়েন করার সিদ্ধান্তও কিন্তু ইতিমধ্যেই নেওয়া হয়েছে। এবং তারপরেও কিন্তু যারা আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা রয়েছেন তারা কিন্তু সম্পূর্ণরূপে যে আশ্বস্ত তা কিন্তু নয়। তাদের যেটা বক্তব্য, যেদিন ঘটনা ঘটে অর্থাৎ শুক্রবার বিকালে, ঘটনার পরেই কিন্তু খুব অল্প সময়ের মধ্যে সেখানে পুলিশ পৌঁছে গিয়েছিল, এমনকি র্যাফের বাহিনী পৌঁছে যায় এবং তাদের সামনেই কিন্তু হাসপাতালের যারা নার্সিং স্টাফ থেকে শুরু করে জুনিয়র ডাক্তার বা ইন্টার্নরা ছিলেন তাদেরকে হেনস্থার মুখোমুখি হতে হয়েছিল। অর্থাৎ পুলিশকর্মী শুধুমাত্র মোতায়েন করলেই নয়, তাদের যেটা দাবি পুলিশকে আরও সক্রিয় হতে হবে। অবস্থান কর্মবিরতি চলছে এবং রবিবার ছুটির দিন হওয়ায় সেভাবে হয়তো রোগীদের ভিড়ের চাপ দেখতে পাওয়া যাচ্ছে না। তবে এমার্জেন্সি পরিষেবাকে স্বাভাবিক রাখার জন্য হাসপাতালের যারা সিনিয়র চিকিৎসকেরা রয়েছেন তারাই কিন্তু সেই পরিষেবা দিচ্ছেন এবং হাসপাতালে যেদিকেই নজর যাচ্ছে সেখানেই কিন্তু কোথাও পোস্টার, কোথাও আবার হাসপাতালের দেওয়ালে নানা রং দিয়ে নানা ধরনের প্রতিবাদের ভাষা তুলে ধরা হয়েছে। আর এই সব কিছুর মধ্যে দিয়েই কিন্তু জুনিয়র ডাক্তারদের যে আন্দোলন, প্রতিবাদ অবস্থান, সেই প্রতিবাদ অবস্থানকে তারা চালিয়ে নিয়ে যাচ্ছেন। ক্যামেরায় অমিতের সঙ্গে সুপ্রিয়, টিভি9 বাংলা।